হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আবার ফিরে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো অনেক ভাজাপোড়া খাওয়া হয়েছে, তাই আমি ভাবলাম আজকে আমি ভাপা করব। তো ভোলা মাছের ভাপা করব। সেইজন্য আমি ৫০০ গ্রামের ভোলা মাছ নিয়ে নিয়েছি। এখানে ধুয়ে বেছে কেটে নিয়েছি। এবার আমি এখানে সমস্ত রকমের মসলা রেডি করে রেখেছি। তারপরে দেখো একটা কড়া নিয়েছি। আমি কড়াতে ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ জিরা গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন নিয়ে একই সঙ্গে আমি পাত্রটা ঢেলে দিলাম। এরপর আমি আদা রসুনের পেস্ট ১ চামচ আর কাঁচা লঙ্কা, সরষা আর পেঁয়াজ বাটা ১ চামচ নিয়েছি। তাতে আমি একটা আস্ত বড় টমেটোকে কেটে ছোট, ছোট টুকরো করে নিয়েছিলাম। সেটা আমি একই সঙ্গে দিয়ে ভালো করে হাত দিয়ে সেনে নিচ্ছি। না সানলে কি হয় জানো? যেহেতু এটা ভাপা, তো সেটাই সেদ্ধ হয় না। তাই হাত দিয়ে মেখে নিলে, চটকে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেগুলোকে মেখে তাতেই আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো দেওয়ার পর না আস্তে, আস্তে মসলাগুলোকে মাখিয়ে নিতে হবে। আর তাতেই কাঁচা তেল দিয়ে দিতে হবে। এবার মসলাগুলা এমনভাবে মেশাতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। আস্তে, আস্তে মিশিয়ে তাতে আমি জল এড করলাম। পরিমাণ মতো জল দিতে হবে। খুব বেশি না, মাখো, মাখো জল দিতে হবে। না হলে না ভেঙে যাবে। আর খুব কম জল দিলে কি হবে? সেদ্ধ হবে না। সেইরকম দেখে একটা জল দিয়ে তার উপরে ধনিয়া পাতাগুলো আমি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে ২ টো চেরা কাঁচা লঙ্কাকে উপর থেকে দিয়ে দিলাম। এরপরে গ্যাসটা অন করে তাতে কড়াটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তাতে উপর থেকে একটা ঢাকনা ঢেকে দিলাম। এরপরে ৫ থেকে ৭ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখো কি সুন্দর চড়চড়া হয়ে গেছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে। লাল, লাল একটা ভাব হয়েছে। তেল কম ইউজ করছি কিন্তু লাল হয়েছে। এবার তুমি ১০ মিনিট পরে বন্ধ করে পরিবেশন করুন। খাওয়ার জন্য রেডি হয়ে